হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর এটা হচ্ছে বাবানের বার্থডে ব্লগ, সেই জন্য দোকান থেকে স্টার্ট করছি। আর বাবানের বার্থডে 1 মাস আগেই চলে গেছে, 25শে নভেম্বর ছিল বাবানের বার্থডে। এরপর আমার ফোনটা হঠাৎই খারাপ হয়ে যাওয়াতে ভিডিওগুলো না মানে হারিয়ে গেছিলো, বলতে এদিক ওদিকে ছিল, সবার কাছ থেকে কালেক্ট করে আজকেই পেয়েছি। তো যত রাতই হোক না কেন আমি ভেবেছি আজকে দেবই। তো এখানে কাকাই সবজি কেটে দিচ্ছে আর বাবানের সঙ্গে খেলা করছে। মিমি এখানে পনির ভাজা খাচ্ছে। দুপুরের জন্য পনির, ডাল, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, 5 রকম ফল দিয়ে সাজিয়ে দিয়েছি আপাতত। তো মা এখানে প্রথমে আশীর্বাদ করছে বাবানকে, তারপরে আমরা করবো। সন্ধ্যাবেলায় ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। ডেকোরেশনটা করেছে পুরোটাই কাকা আর মিমি মিলে। আমি একটু সহযোগিতা করেছি, কিন্তু আমার সহযোগিতার হাতটা পুরোটাই সামান্য। এখানে বন্ধুদের নিয়ে বসে পড়েছে ফটো তোলার জন্য। তারপরে এলো আমার পালা। আমার কোলে কে আগে বসবে তাই নিয়ে হয়ে গেছে 3 জনের মধ্যে লড়াই। তো মুখগুলো দেখে বুঝতেই পারছো। তো মাঝেরটা হচ্ছে মনীষা, আর আমার বাঁ দিকে ছিল দিশান, আর ডান দিকে আমার পুত্র। তো এদেরকে শান্ত করার জন্য দিদুন বলল, চল আমার সঙ্গে একটু ফটো তুলে নে। তো দিদুনের সঙ্গে ফটো তোলা হচ্ছে এখন। এরপর হবে কেক কাটিং।
তারপর খাওয়া দাওয়া করে সব চলেও গেছে। এবার আমরা খেতে বসেছি। তোমাদের দেখিয়ে দিই মেনুতে কী ছিল। ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির ক্যাপসিকাম দিয়ে, আর ছিল ফুলকপির রোস্ট, মানে কোরমা টাইপের। তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে। তো খুব সুন্দর আয়োজন করেছিল। একটু এনার্জি ছিল না অবশ্য, সারাদিন রান্না বান্না করে, তাও মানে অনেক বছর পরে, মানে করোনার পরে এই ফার্স্ট মানে এত সুন্দর করে সাজিয়ে করছে বলে গেছিলাম দেখতে, দারুণ লাগছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ সকলে ভালো থেকো। টাটা।